হাজি সাহেব এবং ইমাম সাহেব, সেলিম মাতবর এবং বিপন মাতবর এবং আমাদের এলাকায় এবং সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। শান্তিনগর একটি সুন্দর একটি কবরস্থান, অনেকেই কবরস্থানের জন্য সহযোগিতা করেছেন এবং আমাদের যেই নদী ভাঙ্গনের কবরস্থান, এখানে নদী ভাঙ্গার সম্ভাবনা বেশি, এই জন্য আমাদের পঞ্চায়েত কমিটির সভাপতি কফিলউদ্দিন হাজি সাহেব এবং সেলিম মাতবর এবং দিনদা, আমরা এলাকাবাসী সবার কাছ থেকেই প্রশাসন এবং সরকারি লোকের কাছে, সাংবাদিক ভাইদের কাছে আমরা সহযোগিতা কামনা করি যে আমাদের এই কবরস্থানটা কীভাবে বাঁচানো যায় নদী ভাঙ্গন থেকে। এই প্রথমেই ধন্যবাদ জানাইতে হয় আমাদের যেই এলাকার সাংবাদিক ভাইয়াদেরকে আমরা গ্রামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমাদের কাছে যার যে সমস্ত গ্রামবাসী উপস্থিত আছেন প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই পর্যন্ত করছি। আমাদের আজকে যে বালু ভরাট হচ্ছে এটা আমাদের বিশেষ করে বাতেনিয়ার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা জিনিসটা পেয়েছি। যাই হোক, আমরা ভয় করি আবার যেন এই কবরস্থানের স্থায়ীভাবে যাতে কবরস্থানটা আমাদের রক্ষা হয় এবং এই আশেপাশে যারা এই কবরস্থানের জড়িত আল্লাপাক যেন তাদের প্রতি রহমত বর্ষিত করে, সমস্ত কবরবাসী কবরতার জন্য আল্লাপাক মাফ করে, সবার যেন আল্লাহ সবার জন্য রহমত বর্ষিত করেন। ভাই আরেকটা জিনিস না বললে আজকে আমাদের মাঝে হয়তো আমাদের যেই ইউনূস সাহেব, মোস্তাফিজুর রহমান সাহেব উপস্থিত নেই, কিন্তু আমরা তার কাছে কৃতজ্ঞ। গ্রামের পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জানাই। আরও যারা যে সমস্ত ভাইয়েরা বড় বড় কর্মকর্তারা এটার সাথে সহযোগিতা করছেন প্রত্যেকের আমরা ধন্যবাদ জানাই। এ বলি আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। এই সাংবাদিক ভাইয়েরা সবাই আজকে উপস্থিত, সবাই আসসালামু আলাইকুম। তবে আমরা কিছু কথা বলতে চাই, কথাটা সত্যকারে অর্থই এই নদী এই আমাকে শান্তিনগর কবরস্থান রোডটারও সহকারে কাটটা নিছে, কোনো মাপ করে নাই। ফেসিবাদী সরকার থাকা সত্ত্বে আমার কোনো ডাক দোয়াই চিৎরা বাকরা কিছু শুনে নাই। তবে নিজস্ব এলাকা মনে করিরা এরা যেভাবে লগে লগে এই বাঙ্গিয়ার ব্যবস্থা নিতেছে, ড্রেজারে মাটি দিতেছে, সর্বদিকটা এরা সহযোগিতা করতেছে। আমরা গ্রামবাসী এখন অত্যন্ত মহব্বতের সহিত আমরা ধন্যবাদ জানাই। তবে এখানে আমার এলাকার সমাজের গণ্যমান্য ভাইয়েরা, তো আজকে এই গুরুস্থানে দাঁড়িয়ে আমরা সকলেই এখানে আমরা এই মুরদারের রুহের নাজাতের জন্য আমরা মিলাদ শুরু করেছি, তাদের জন্য দোয়া করেছি। তথা সমস্ত মুমিন মুসলমান, মুর্দাগান, নারী পুরুষ সবার জন্য দোয়া করা হয়েছে। তো বিশেষ করে এই গুরুস্থানের জন্য একটু আলাদাভাবে দোয়ার ব্যবস্থা করা হয়েছে, এই জন্যে যে এই গুরুস্থানটা নদীর পাড়ে অবস্থিত। তো এই নদীতে আমি তো এখানে প্রায় 15-16 বছর যাবৎ আমি দেখতেছি যে এই নদীটা অনেক দূর ছিল, আরও পশ্চিম দিকে আরও অনেক দূর ছিল, কিন্তু গত সরকারের আমলে কিছু স্বার্থন্বেষী, কিছু স্বার্থবাদী লোকেরা এই এলাকার জমি জমা কেটে এই এলাকার অনেক জনগণকে নিঃস্ব করে দিয়েছে। আমি এমনও দেখেছি অনেকের একটা জমি ছিল, সেটা চাষাবাদ করে কর্মকাণ্ড করে কিছু শাকসবজি পালন করে তারা চলতো, সেই জমিটুকু তাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। তো এইভাবে মাটিগুলি নেওয়ার ফলে আজকে যেখানে একটা গুরুস্থান এই এলাকার মধ্যে অবস্থিত, এই গুরুস্থানের মধ্যে হাজার হাজার নারী পুরুষ, অসংখ্য নারী পুরুষ এখানে কবরস্থ আছে। আজকে এলাকা তো আছেই, এলাকা তো রক্ষা করা এটা কঠিন একটা কঠিন হয়ে পড়ছে। তারপরে সবথেকে বেশি কঠিন হয়ে পড়ছে এই গুরুস্থানটাকে রক্ষা করা, কারণ গুরুস্থানের পাশেই নদী চলে এসেছে, গুরুস্থানের অনেক অংশ ইতিপূর্বে ভেঙেও গেছে। তো এই গুরুস্থানের এই ভাঙ্গনের রোধের জন্য ভাঙ্গনের ভাঙ্গন থেকে যাতে রক্ষা পায়, এই জন্যে সরকারি কর্মকর্তা যারা আছেন, আমি শুনেছি যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সাহেব উনি এদিকে নজর দিয়েছেন, ইউনূস সাহেব এদিকে নজর দিয়েছেন। তো ওনাদেরকে আমার তরফ থেকে এবং আমার সমাজের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।